2026 16ই জুলাই বৃহস্পতিবার অর্থাৎ 31শে আষাঢ় রথযাত্রা। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা জ্যোতিষশাস্ত্রে সবসময় খুব গুরুত্বপূর্ণ। রাশি মেনে এই দিন যদি কয়েকটি টোটকা করা যায় তবে কিন্তু অচিরেই সৌভাগ্য ফিরে আসতে পারে। আর সেই রথের দিন রাশি অনুযায়ী টোটকার সম্পূর্ণ বৃত্তান্ত আমরা ভিডিওর শেষে বলেছি, তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখুন। প্রসঙ্গত জ্যোতিষ মতে এবং পঞ্জিকা মতে এই বছর রথযাত্রা হতে চলেছে অশ্লেষা নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে। পঞ্জিকা মতে এই দিন থাকছে চন্দ্রের অষ্টোত্তরী দশা এবং বুধের বিংশোত্তরী দশা। এছাড়াও জ্যোতিষ মতে এই দিন চন্দ্রদেব দেবগুরু বৃহস্পতির সঙ্গে সরাসরি যুক্ত থাকবেন এবং গজকেশরী যোগ তৈরি করবেন, এবং এই সময় দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় থাকবেন, যা গজকেশরী যোগকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। প্রথমেই আমরা বলবো এই রথযাত্রার দিনের সবচেয়ে শুভ মুহূর্ত কোনটি। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে মাহেন্দ্র যোগ থাকছে সকাল 9টা 23 থেকে বেলা 11টা 16-র মধ্যে। আবার বলছি, এই বছর রথযাত্রার দিনের সবচেয়ে শুভ মুহূর্ত গুপ্তপ্রেস পঞ্জিকা মতে সকাল 9টা 23 থেকে বেলা 11টা 16-র মধ্যে। এই সময়ের মধ্যে যে কোনো ব্যবসা কর্মের শুভ সূচনা খুবই শুভদায়ক হতে পারে। এরপর বলবো, রথ দেখতে গেলে এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি জিনিস যদি আপনারা ঘরে নিয়ে আসেন তবে কিন্তু আপনার সৌভাগ্য ফিরবেই। এক, যে কোনো স্থান থেকে যদি রথযাত্রার দিন রথের কাঠ সংগ্রহ করতে পারেন তবে বাড়িতে সুখ সমৃদ্ধি ফিরে আসে। 2, রথের দিন একটু আতপ চাল কিনে যদি তার রথের মধ্যে অবস্থিত জগন্নাথ দেবকে অর্পণ করেন এবং তারপর তা বাড়ি নিয়ে আসেন তবে দেখবেন বাড়িতে আর্থিক উন্নতি ফিরে আসছে। 3, বিশ্বাস অনুযায়ী রথযাত্রায় প্রত্যেকটি রথে থাকে এক বিশেষ ছড়ি, যা মহালক্ষ্মীর প্রতীক। সেই ছড়ির এক টুকরো অংশ যদি ঘরে পুজোর স্থানে রাখেন তবে কিন্তু মান সম্মান বৃদ্ধি পায়। 4, রথযাত্রায় জগন্নাথ দেবকে যে তুলসী পাতা দেওয়া হয় তা যদি আনা হয় ঘরে তবে ঘরের প্রতিটি সদস্যের স্বাস্থ্যের উন্নতি ঘটে এবং ঘরে অসুস্থতা থাকে না। এবার বলবো একটি অত্যন্ত সহজ টোটকা, যা সার্বিকভাবে সকলেই করতে পারেন এবং তার ফলে আর্থিক উন্নতি সহজেই হতে পারে। রথের দিন শুভ মুহূর্তে একটি লাল কাপড়ে 5টা লক্ষ্মীর কড়ি, 5টি কাঁচা হলুদ, 5টি লবঙ্গ বেঁধে তা জগন্নাথ দেবকে স্পর্শ করে যদি ক্যাশ বাক্সে বা লকারে রেখে দেন তাহলে দেখবেন আর্থিক উন্নতি খুব দ্রুত হচ্ছে। আবার বলছি, একটি লাল কাপড়ে 5টি লক্ষ্মীর কড়ি, 5টি কাঁচা হলুদ এবং 5টি লবঙ্গ বেঁধে জগন্নাথ দেবকে স্পর্শ করে যদি ক্যাশ বাক্সে বা লকারে রেখে দেন, এবং অবশ্যই এটি রাখবেন এই দিনের মাহেন্দ্রক্ষণে, তাহলে দেখবেন আর্থিক উন্নতি কিন্তু খুব দ্রুত হচ্ছে। এবার বলবো রথের দিন কোন জিনিসগুলো কখনোই খাবেন না। 1, পুঁই শাক বা কলমি শাক। 2, যে কোনো তেতো জাতীয় খাবার। 3, আমিষ খাবার কখনোই খাবেন না। এছাড়াও এদিন যদি মাটির প্রদীপে ঘি ও 2টো লবঙ্গ সহ জ্বালান ঘরের মধ্যে তবে তা ঘরে শান্তি ফিরিয়ে আনে খুব দ্রুত। এছাড়াও রথের দিন যদি এই সামান্য কাজগুলো আপনারা করতে পারেন তাহলেও দেখবেন সুখ সমৃদ্ধি ফিরে আসছে ঘরেতে খুব দ্রুত। 1, রথের দিন যে কোনো স্থানেই থাকুন না কেন রথের দড়ি একবার অন্তত টানুন। মানা হয় রথের দড়ি টানা অত্যন্ত পুণ্য কাজ। 2, রথের দিন প্রভু জগন্নাথ দেবকে সাদা ফুল ও হলুদ মিষ্টি অর্পণ করা অত্যন্ত শুভ। 3, যদি সম্ভব হয় বিষ্ণু নাম জপ করুন। যদি বিষ্ণু নাম জপ না সম্ভব হয় তাহলে অন্তত একবার জয় জগন্নাথ বলে উচ্চারণ করুন, তাহলে দেখবেন সমস্ত পাপ সহজেই কিন্তু দূর হয়ে যায়। 4,
এছাড়াও যে কোনো রথে যদি অন্তত 1 টাকা দান করেন তাহলেও কিন্তু সমস্ত পাপ মোচন হয়। 5, এছাড়াও জগন্নাথ দেবের সামনে এদিন 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি ও 11টি 1 টাকার কয়েন হলুদ কাপড়ের ওপর যদি নিবেদন করা হয় তাহলে তা খুবই শুভ মানা হয়। 6, এছাড়াও এদিন প্রভু জগন্নাথ দেবকে 108টি তুলসীর মালা অর্পণ খুবই শুভ। যদিও তা সম্ভব না হয় তবে 54টি বা 27টি তুলসী মালাও অর্পণ করতে পারেন। 7, এছাড়াও রথের দিন গঙ্গা স্নান খুবই শুভ, তবে খেয়াল রাখবেন রথযাত্রার দিন কিন্তু কখনোই আমিষ খাবার খাবেন না। এছাড়াও রথযাত্রার দিন যদি তুলসী তলায় যে কোনো হলুদ রঙের পিতল পুঁতে দেওয়া হয় তবে তা আর্থিক সমৃদ্ধি কিন্তু অচিরেই ফিরিয়ে আনতে পারে। একান্ত যদি পিতল না সম্ভব হয় তবে হলুদ রঙের যে কোনো একটি ফুল তুলসী তলায় মাটিতে পুঁতে দিন, দেখবেন আর্থিক সমৃদ্ধি দ্রুত ফিরে আসছে। এছাড়াও রথের দিন নিম পাতা দিয়ে স্নান করলে যে কোনো নেগেটিভ এনার্জি সহজেই কেটে যায়। এছাড়াও রথের দিন প্রভু জগন্নাথ দেবকে গোলাপ অর্পণ কিন্তু খুবই শুভ মানা হয়। এবারে আমরা আপনাদের বলবো পুরীর রথযাত্রার একটি অত্যন্ত চমকপ্রদ কাহিনী, অর্থাৎ রথযাত্রায় প্রতি বছর কীভাবে একটিও লোহার পেরেক না ব্যবহার করে সেই রথ তৈরি হয় এবং সেই রথটির কী পরিণতি হয় রথযাত্রার শেষে প্রত্যেক বছর। প্রথমেই বলবো প্রভু জগন্নাথ দেবের রথ, যার নাম নন্দীঘোষ, যা প্রায় 45 ফুট উঁচু, এতে থাকে 16টি চাকা। এছাড়াও প্রভু বলরামের রথের নাম তালোধ্বজ এবং মা সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন বা পদ্মধ্বজ। রথ তৈরিতে মূলত 4 প্রকার কাঠ ব্যবহার করা হয়: ফসি কাঠ, ধোসা কাঠ, হঁসি কাঠ এবং নিম কাঠ, এবং মোট 832টি কাঠের অংশ ব্যবহৃত হয়। এছাড়াও প্রতিটি কাষ্ঠ সংগ্রহের আগে সেই বৃক্ষকে পূজা করা হয় এবং সর্বশেষে বন দপ্তরের অনুমতিতে সেই কাঠ সংগ্রহ করা হয়। এছাড়াও প্রথমে যে কাঠটি কাটা হয় সেটি সম্পূর্ণ সোনার কুঠার দিয়ে কাটা হয়। সবচেয়ে আশ্চর্য, এই পুরো রথ নির্মাণে একটিও লোহার পেরেক বা স্ক্রু ব্যবহার করা হয় না। আর প্রতি বছর সেই রথ ব্যবহারের পর অর্থাৎ রথযাত্রার শেষে রথ নিলাম হয় এবং রথের অংশ প্রত্যেক গৃহস্থরা সংগ্রহ করেন এবং শুভ কার্যে ব্যবহার করেন। যাই হোক, এবার আসা যাক মূল আলোচ্য বিষয়ে, অর্থাৎ রথযাত্রার দিন রাশি অনুযায়ী কোন সহজ টোটকায় সহজেই আপনারা যে কোনো বাধাবিঘ্ন দূর করতে পারবেন এবং আর্থিক উন্নতি ঘটাতে পারবেন। প্রথমেই মেষ রাশি। বর্তমানে শনির 7.5 প্রথম পর্যায়ে চলছে। এই বছর রথযাত্রার দিন মেষ রাশির জাতক জাতিকারা যদি প্রভু জগন্নাথ দেবকে লাল ফুল এবং মিষ্টান্ন অর্পণ করেন তবে যে কোনো আটকে থাকা অর্থ সহজেই কিন্তু ফিরে আসতে পারে। এরপর বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকারা যদি প্রভু জগন্নাথ দেবের চরণে এদিন ক্ষীর বা দুধের মিষ্টি অর্পণ করেন তবে তা আর্থিক সমৃদ্ধির জন্য খুবই শুভ। এরপর মিথুন রাশি। রথের দিন যে কোনো কাউকে সবুজ ফল দান করলে ব্যবসায় বা কর্মক্ষেত্রে সহজেই উন্নতি হতে পারে। এরপর কর্কট রাশি। ভগবান জগন্নাথ দেবের মাথায় সিঁদুরের তিলক লাগিয়ে তা নিজের কপালে ঠেকান, দেখবেন মানসিক শান্তি কিন্তু বজায় থাকবে। এরপর সিংহ রাশি। বর্তমানে শনির ঢাইয়া চলছে। রথের দিন প্রভু জগন্নাথ দেবকে লাল চন্দন সহ পূজা করুন, দেখবেন সহজেই কর্মক্ষেত্রে সম্মান ও পদোন্নতি হবে। এরপর কন্যা রাশি। প্রভু জগন্নাথ দেবকে হলুদ রঙের মিষ্টি নিবেদন করলে দাম্পত্য জীবনে এবং পরিবারে সুখ শান্তি বৃদ্ধি পায়। এরপর তুলা রাশি।
রথযাত্রার দিন সাদা মিষ্টি বা সুগন্ধি ফুল দিয়ে যদি পুজো দেন তাহলে যে কোনো আটকে থাকা কাজ খুব দ্রুত সম্পন্ন হতে পারে। এরপর বৃশ্চিক রাশি। প্রভু জগন্নাথ ও বলভদ্রকে লাল ফুল নিবেদন করলে শারীরিক ও মানসিক সমস্যা সহজেই কেটে যায়। এরপর ধনুরাশি। বর্তমানে ধনুরাশির ঢাইয়া চলছে। জগন্নাথ দেবের চরণে হলুদ ফুল এবং ঘিয়ের প্রদীপ যদি নিবেদন করেন ধনুরাশির জাতক জাতিকারা তাহলে কিন্তু আর্থিক উন্নতি পথ সহজেই প্রশস্ত হতে পারে। এরপর মকর রাশি। রথের দিন যে কোনো মানুষকে যদি কিছু দান করা যায় তাহলে কিন্তু সহজেই যে কোনো বাধা কেটে যেতে পারে। এরপর কুম্ভ রাশি। বর্তমানে শনির 7.5 অন্তিম পর্যায়ে চলছে। নীল ফুল দিয়ে পুজো দিলে মানসিক চাপ কমবে এবং ইতিবাচক শক্তি সঞ্চার ঘটবে। সর্বশেষে মীন রাশি। বর্তমানে শনির 7.5 মধ্যবর্তী পর্যায়ে চলছে। প্রভু জগন্নাথ দেবের সামনে হলুদ সুতোয় গাঁথা মালা নিবেদন করলে সম্পত্তি সংক্রান্ত যে কোনো বিরোধ সহজেই মিটে যেতে পারে। এরকম জ্যোতিষ সংক্রান্ত তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর জ্যোতিষ সংক্রান্ত যে কোনো প্রশ্ন যদি আপনারা জানতে উত্তর পেতে চান তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন 7003292110 এই নম্বরে। সঙ্গে আপনার জন্ম সময় এবং জন্ম তারিখটি উল্লেখ করতে একদম ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই। জয় জগন্নাথ।